বাংলাদেশে আদিবাসীর প্রশ্ন যদি হয়, আমরা বাঙালিরে আদিবাসী। আমরা বাঙালিরে আদিবাসী। দেশের অনেক অঞ্চলের আদিবাসিন্দা বাঙালিরা, বাংলাদেশের অনেক অঞ্চলের আদিবাসীরা। পুরানো ঢাকায় যারা আদিবাসিন্দা তারা পুরানো ঢাকার আদিবাসিন্দা। এইখানে চাকমা সাঁওতাল যদি আজকে আসে, ওনারা তো ঢাকার আদিবাসিন্দা নয়, কিন্তু ওনারা ঢাকায় আসলেও আদিবাসী, ওনারা আজকে রাজশাহীতে থাকলেও আদিবাসী, বান্দরবানে থাকলেও আদিবাসী। এখন আমরা আসি আদিবাসী বলতে আসলেই কি বোঝায়, কোন জায়গা থেকে আসলে আমাদের ঝামেলা হইতেছে এই শব্দটার সাথে। আমরা অধিকাংশরাই না বুঝা এই শব্দটাকে আদি বাসিন্দার সিনোনিম করেছি। আমরা মনে করতেছি আদিবাসী মানে যারা আদি বাসিন্দা, আদিবাসী মানে যারা আদি বাসিন্দা নয়। আদিবাসী শব্দ 1855 সনে ব্যবহৃত হওয়া শব্দ, যখন সিধু কানু চাঁদ ভাইরো তার যে দুই বোন ফুলমণি জানমণি মুর্মু তারা আসলে আদিবাসী শব্দটা ব্যবহার করছেন। আপনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে যান আর রাস্তার বাম সাইডে দেখেন না ওই স্কুল, যে স্কুলের নাম হচ্ছে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়। এই স্কুল প্রতিষ্ঠা হইতেছে 1944 সনে। আমরা আর শুনতে চাই না কে তিব্বতের মালভূমি থেকে, কে হইতেছে ওই গুহা থেকে, কবে কোন সনে কার সাথে যুদ্ধ কইরা কোথায় আসছে, আর কার নাক চ্যাপ্টা, কে চ্যাংব্যাং ভাষায় কথা বলে, কার আসলে মাতৃভাষাকে সে আদিবাসী হবে না। এভাবে হতে পারেই না। আদিবাসী মানে সেই জনগোষ্ঠী যারা কোনো একটি কলোনির আগে থেকে, কোনো একটি কলোনির বিরোধিতা করে, কোনো একটি কলোনির পরবর্তী সময়েও, কোনো একটি জাতি রাষ্ট্রের গঠনের আগে থেকে এখনও কোথাও বসবাস করেন, কিন্তু একটি জাতিরাষ্ট্র গঠনের আগেও, জাতিরাষ্ট্র গঠনের পরেও যারা তাদের সমাজ, তাদের কাস্টমারি রাইটস বা প্রথাগত আইন দ্বারা পরিচালনা করেন, একই সাথে জাতিরাষ্ট্রের আইনকেও আসলে মান্য করেন, তারা হচ্ছেন একক বর্গে আদিবাসী।